বলতে পারেন ওই যে যখন বন্যার সময় যখন নতুন যখন পানি আসে খালগুলো যে ছুটে, আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো মাছ ধরার জন্য ওটা কি অস্ত্র একটা ব্যবহার করে, ওটার নাম কি? পাছা। আপনারা পাছা ধরে নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটু সামনে গিয়ে দেখি একজন ব্যক্তি বসে আছে, আর একজন ব্যক্তির মুখের ভিতরে ওই একজন দাঁড়ানো ব্যক্তি আছে। ওই দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তির গালের ভিতরে ওই ফাঁসা বলেন আর পাছা বলেন, ওই লোহার অস্ত্রটা দিয়ে গালের এই দিক থেকে ঢুকাচ্ছে, মাথার এই দিক থেকে বের করতেছে, আবার টান দিয়ে ওই অস্ত্রটা বের করতেছে। বের করার পর এক গাল যখন শেষ হয় তখন আবার আর এক গাল দিয়ে আঘাত করতেছে। তার মানে একজন ব্যক্তিকে লোহার অস্ত্র দিয়ে কি করতেছে? শাস্তি দিতেছে। এই শাস্তি যখন দেওয়া যখন দেখলেন, বলেন তো আল্লাহর নবীর মনে মায়া মহব্বত কম না বেশি? একটু জবান খুলে বলেন না, কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই তোমরা কারা? তোমাদেরকে তো আমি চিনি না, কিন্তু এই ব্যক্তিকে, এই দাঁড়ানো ব্যক্তি, বসা ব্যক্তিকে এরকম করে লোহার অস্ত্র দিয়ে, ফাঁসা দিয়ে, পাছা দিয়ে তার গালের ভিতরে কেন বারবার আঘাত করা হচ্ছে? তাকে কেন এরকম করে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে ওই সাথের দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি একটু পরে জানতে পারবেন, চলেন আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব। তাহলে মনে রাখেন, কিন্তু পরে এগুলোর ব্যাখ্যা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ওই সাথের দুইজন সাথী আমাকে ধরে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। এগিয়ে যখন নিয়ে গেল, যাইতে যাইতে হঠাৎ করে আরেক ব্যক্তি শুয়ে আছে, আরেকটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তির হাতে বিশাল বড় একটা পাথর। হাতে কি? বিশাল বড় একটা পাথর। ওই দাঁড়ানো ব্যক্তি বিশাল বড় পাথর দিয়ে যে ব্যক্তি শুয়ে আছে, ওই শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে এরকম করে আঘাত করতেছে। ওই পাথরের আঘাতে ওই শোয়ানা ব্যক্তির মাথার মগজগুলো বেরিয়ে ছিটকে ছিটকে চতুর্দিকে বেরিয়ে যাচ্ছে। এরকম করে যখন শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর নবী বললেন, ও সাথীদ্বয়, তোমরা একটু বলো না, এই দাঁড়ানো ব্যক্তিটা শোয়ানো ব্যক্তিটাকে বারবার পাথর দিয়ে এরকম করে কেন আঘাত করছে? এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথের দুইজন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই জানতে পারবেন, চলেন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। তাহলে কয়টা গেল? দুইটা গেল। ভালো করে মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাথের দুইজন ধরে আমাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। আরেকটু সামনের দিকে যখন আমি এগিয়ে গেলাম, আমি ছোট্ট একটা চুলার মতো একটা গর্ত দেখলাম। ওই চুলার ভিতরে গর্তের মতো আমি অনুধাবন করতে পারলাম যে চুলার মুখটা হলো আটো-সাটো, কিন্তু ভিতরের অংশটা আমার কাছে মনে হলো অনেক কি বড়, প্রশস্ত। তার মানে আমাদের বাড়িতে যে কলস দেখছেন না, কলসের মুখটা কি আটো, কিন্তু কলসের যেখানে পানি থাকে ভিতরে জায়গাটা কি একটু প্রশস্ত। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এরকম একটা চুলার মতো একটা আগুনের একটা জায়গা দেখতে পারলাম। ওই চুলার ন্যায় একটা গর্তের ভিতরে আগুন। ওই আগুনের ভিতরে কিছু নারী আর পুরুষ দাউ দাউ করে জ্বলতেছে। কি জ্বলতেছে? কিছু নারী আর পুরুষ, তারা দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার ভিতরে আগুনের যে লেলিহান শিখা জিহব্বা আছে, আগুনটা যখন ফাত ফাত করে উপরে ওঠে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন আমাদের কারো বাড়িতে যখন আগুন লেগে যায়, আগুনের জিহব্বা আছে না নাই? ফাত 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 করে আগুনটা উপরের দিকে ওঠে। আল্লাহর নবী বলেন যে আমি দেখতে পারলাম ওই চুলার ন্যায় গর্তের ভিতরে কিছু নারী আর পুরুষ ওই আগুনের ভিতরে জ্বলতেছে। ওই আগুনটা যখন ফাতফাত করে যখন চুলার উপরে আসে, ওই নারী আর পুরুষগুলো আগুন থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু আগুনের জিহ্বা আবার তাদেরকে প্যাঁচ দিয়ে ধরে নিয়ে আবার ওই কি করে গর্তের ভিতরে চলে যায়। তাদেরকে এরকম করে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও ভাই একটু বলো না, এই যে একটা গর্তের ভিতরে আগুন, এই আগুনের ভিতরে কিছু উলঙ্গ নারী আর পুরুষ, এরা কারা? এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন ওই সাথের দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পরে জানতে পারবেন, চলেন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। তাহলে কয়টা হলো?
তিনটা। এবার চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ধরে আরেকটু সামনের দিকে এগিয়ে নেওয়া হলো। আমি আরেকটু যখন সামনের দিকে যখন এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে চোখে দেখি একটা রক্তের একটা নদী। কিসের নদী? রক্তের একটা নদী। এই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিচ্ছে, কিন্তু রক্তের নদীর কিনারে, রক্তের নদীর উপরে একজন ব্যক্তি বিশাল বড় একটা পাথর নিয়ে আছে। ওই রক্তের নদীর মাঝখানে থাকা ব্যক্তিটা রক্তের নদীর মাঝখান থেকে উপরে আসতে চায়, কিন্তু ওই কাছারের উপরে দাঁড়ানো ব্যক্তিটা, কিনারের উপরে দাঁড়ানো ব্যক্তিটা যখন ওই রক্তের নদীর মাঝখানের ব্যক্তিটা যখন আসতে চায়, তখন এমন ভাবে পাথর নিক্ষেপ করে যে সে যদি পিছিয়ে না যায় তাহলে ওই পাথরের আঘাতে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রক্তের নদীর মাঝখানে ওই ব্যক্তিটা এরকম করে কান্না করতেছে, কিন্তু উপরে দাঁড়ানো ব্যক্তিটা রক্তের নদীর উপর থেকে, রক্তের নদীর ভিতর থেকে উপরে আসতে দিচ্ছে না। আল্লাহর নবী বললেন, ও ভাই একটু বলো না ওই ব্যক্তিটা কি অপরাধ করেছে, কি দোষ করেছে, কোন দোষের কারণে ওই ব্যক্তিটাকে এরকম করে শাস্তি দেওয়া হচ্ছে। ওই সাথের দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু পরে জানতে পারবেন, চলেন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। তাহলে কয়টা গেল? চারটা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ওই সাথের দুইজন ধরে নিয়ে সুন্দর একটা বাগানের ভিতরে প্রবেশ করানো হলো। বাগানের ভিতরে ঢুকে দেখি একটা বৃদ্ধ লোক একটা গাছের নিচে কিছু বালক বালিকাদেরকে নিয়ে কি করতেছে? খেলা করতেছে। এরপরে আর একটা গাছের দিকে লক্ষ্য করে দেখি একজন বৃদ্ধ লোক কিছু খড় কুটা দিয়ে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে পেলাম। দেখার পরে বললাম, ও ভাই বলো না ওই বৃদ্ধ লোকটাকে যে বালক বালিকাদের নিয়ে খেলা করতেছে, এবং ওই যে গাছের কাছে আরেকজন বৃদ্ধ লোক দেখতে পেলাম যে ব্যক্তিটা খড় কুটা দিয়ে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছে, এই দুই ব্যক্তিকে ওই সাথের দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো পরে জানতে পারবেন, চলেন আমরা একটু আপনাকে একটা অট্টালিকার ভিতরে প্রবেশ করাবো। তেলে গেল কয়টা? পাঁচটা চলে গেল। ভালো করে মনে রাখেন, আল্লাহর নবী বলেন, আমাকে ধরে একটা সুন্দর, একটা এত সুন্দর একটা অট্টালিকা, একটা বিল্ডিং এর ভিতরে আমাকে প্রবেশ করানো হলো। বিল্ডিংটা এত সুন্দর, দুনিয়াতে এরকম সুন্দর বিল্ডিং আর কখনো আমি দেখি নাই, এত সুন্দর জায়গা আর কখনো দেখি নাই। সেই রুমের ভিতরে, সেই বিল্ডিং এর ভিতরে দেখি কিছু নারী আর পুরুষ, তারা মহা আনন্দের ভিতরে আছে। তখন আল্লাহ নবী বললেন, ও ভাই একটু বলো না, এই যে এদেরকে যাদেরকে দেখতে পাচ্ছে এরা কারা? এত মহা আনন্দের মধ্যে আছে, এত সুন্দর আল্লাহর নাজ নিয়ামতের মধ্যে আছে, এরা কারা? তখন সাথের দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই জানতে পারবেন, চলেন আমরা আপনাকে একটু 2 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যাব, 2 তলা অট্টালিকার মধ্যে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ধরে নিয়ে প্রথম তলা থেকে আমাকে দ্বিতীয় তলায় তোলা হলো। দ্বিতীয় তলায় যখন উঠলাম, উঠার পরে দেখি প্রথম তলার চেয়ে দ্বিতীয় তলাটা আরো অধিক পরিমাণে সুন্দর। সেখানে দেখি কিছু নারী আর পুরুষ, তারা মহা আনন্দের মধ্যে আছে। এই মহা আনন্দ দেখার পর আমি ওই দুইজনকে বললাম, তোমরা আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে এসেছো, এবার আমাকে প্রথম থেকে সমস্ত রহস্যগুলো খুলে বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন ওই সাথে থাকা দুইজন ফেরেশতা তাদের পরিচয় দিলেন। পরিচয় দিয়ে বললেন, আমি হলাম জিবরাইল আর ইনি হলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা দুইজন ফেরেশতা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের পরিচয় জানতে পারলাম, এবার আমাকে বলো ওই যে সর্বপ্রথম একজন ব্যক্তিকে দেখেছিলাম, বলেন তো ওই ব্যক্তিটাকে? এক ব্যক্তি বসে আছে, আর এক ব্যক্তি একটা লোহার একটা অস্ত্র নিয়ে, পাছা নিয়ে, ফাঁসা নিয়ে ওই গালের ভিতরে কি করতেছে? বারবার আঘাত করতেছে। আল্লাহর নবী বললেন, ওই দাঁড়ানোওয়ালা ব্যক্তিটা, ওই বসাওয়ালা ব্যক্তিটাকে ওই লোহার অস্ত্র দিয়ে বারবার কেন আঘাত করতেছিল আমাকে একটু বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রহস্যটা যখন জানতে চাইলেন, সাথের ওই দুইজন ফেরেশতা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়ার ওই নাফরমান ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতো, যার মিথ্যা কথা বলার কারণে সমাজের ভিতরে, দেশের ভিতরে ফিতনা ফাসাদ লেগে যেত। ওই জন্য প্রিয় বন্ধুগণ যারা এসেছেন, ওই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেছেন, যারা এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলবে,
পরকাল তো আছে, যারা এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলবে, কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে ফেরেশতারা লোহার একটা অস্ত্র দিয়ে, জাহান্নামের অস্ত্র দিয়ে তার গালের ভিতরে কি করতে থাকবে? আঘাত করতে থাকবে। ওই জন্য মুহতারাম হাজরিন, আমাদের জীবনে মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা কথা কখনো বলা যাবে না। আপনি যদি মিথ্যা কথা যদি বলেন, তাইলে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তার কাজ হবে ওই লোহার ফাঁসা দিয়ে, লোহার আকড়া দিয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, ওই মিথ্যাবাদীর গালের ভিতরে বারবার কি করবে? ফাঁসা মারবে, পাছা মারবে। ওই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আর মিথ্যা কথা বলা এটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের আলামত হলো 3টি থেকে 4টি। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। তারা কোথায় থাকবে? আমি কোরআন আর হাদিস পড়ে যতি, একজন হিন্দু, একজন কাফের জাহান্নামের যতটা আযাবের মধ্যে থাকবে না, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেয়। আর মুনাফিক হওয়ার জন্য মুসলমান নামধারী মুসলমান হওয়া কি শর্ত? ওই জন্য যারা মুনাফিক হবে এরা কাফের এবং হিন্দুদের চেয়ে কঠিন জাহান্নামের আগুনের ভিতরে থাকবে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুনাফিক তাদের ভিতরে 3টা অথবা 4টা আলামত থাকবে। 1 নাম্বার আলামত হলো, এক হাদিসে আসছে 3টা, আর এক হাদিসে আসছে 4টা। মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো আমানতের তারা খেয়ানত করে। আমানতের কি করে? আমানতের খেয়ানত করে। মাননীয় সভাপতি উনি একটু প্রভাবশালী লোক, বিশ্বস্ত লোক। আমি গোপনে এসে তার কাছে 1 লক্ষ টাকা আমানত রাখলাম। আমি অসহায় মানুষ, আমার বাড়িতে 1 লক্ষ টাকা রাখা আমি এটা কি মনে করি না, নিরাপদ মনে করি না। এখন সভাপতি মহোদয়ের কাছে আমি 1 লক্ষ টাকা গোপনে গোপনে কি করলাম? রেখে গেলাম। এটা তার কাছে আমানত রাখলাম। এখন এই সভাপতি মহোদয়ের কাছে আমি আবার টাকা চাইতে যাব, সে যদি এই সুযোগে যদি সদ্ব্যবহার করে, সে তো অসহায় মানুষ, টাকাটা আমার কাছে দিয়েছে কেউ জানেও না। এখন আমি যদি অস্বীকার করি, তাহলে তার কেউ এটা আমাকে ধরতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এরকম যদি করে, এই আমানতের যদি খেয়ানত করে, এটা হলো মুনাফিকের আলামত। এটা শুধু টাকার ক্ষেত্রে নয়, কথার আমানত হতে পারে। আছে না? অনেক সময় অনেক মানুষ বিশ্বস্ত করে বলে, ভাই তোমাকে একটা কথা বলবো, এই কথাটা তোমার কাছে আমানত রাখলাম, এই কথাটা আর কাউকে বলবা না। এইটা কথার আমানত। আপনি যদি এই কথার আমানতটা, সে আপনাকে একটা গোপন কথা বললো, আপনি এটা আবার পাবলিক প্লেসে কি করলেন? বলে ফেললেন, মানুষকে বলে দিলেন, তাহলেও এটা আমানতের কি হলো? খেয়ানত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় যারা থাকবে তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের ভিতরে 3টা অথবা 4টা আলামত থাকবে। 1 নম্বরে হলো তারা আমানতের খেয়ানত করবে। 2 নম্বরে হলো তারা কথা বলবে, মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। মিথ্যা আমাদের সমাজে, আমাদের জীবনে আছে না নাই? মিথ্যাটাকে পরিহার করতে হবে। তাহলে 2 নাম্বার হলো মুনাফিকদের আলামত হলো তারা কথা বলে, কি বলে? মিথ্যা কথা বলে। এরপরে 3 নাম্বার মুনাফিকদের আলামত হলো তারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কথা বলছি। ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা, ক্ষেত্র বিশেষে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করাটাও হলো সাহাবের কাজ। সাপোজ ধরেন একজন যুবক আর একজন যুবক আছে না, 18 বছরের একজন ছেলে আর একজন ছেলের সাথে বন্ধুত্ব। এখন 2 বন্ধু মিলে পরামর্শ করেছে যে এই আমরা চল অমুক দিন বেলতলি বাজারে হলে আমরা সিনেমা দেখতে যাব, তুই কি যাবি? এখন এক বন্ধু যদি বলে, যা, তোর কাছে ওয়াদা দিলাম, অমুক বারের দিন আমরা কি দেখতে যাব? সিনেমা দেখতে যাব। এই ক্ষেত্রে এই যে তার বন্ধুর কাছে সে যে ওয়াদা দিয়েছে সিনেমা দেখতে যাবে, বলেন তো সিনেমা দেখা এটা কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? কথা বলেন, গুনার কাজ না সওয়াবের কাজ? গুনাহের কাজ। এখন এই লোকটা যদি বলে, ওই যুবক যদি মনে করে, কে আমি তো আমার বন্ধুর কাছে ওয়াদা দিয়েছি, তাহলে আমার ওয়াদা তো এখানে খেলাপ করা যাবে না। না, এই গুনার কাজের ক্ষেত্রে কেউ যদি ওয়াদা দেয়, এই ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদা ভঙ্গকারীর আমলনামায় একটা সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য এখন বিশেষ করে অনেক মানুষের কাছে আমরা যখন ইসলামের পক্ষে 2-4টা যখন কথা বলি, তখন অনেকেই বলে ফেলেন কি, যে আমরা তো অমুকের কাছে কি দিয়েছি? ওয়াদা দিয়েছি। বুঝছেন তো?
বুঝছেন? যে আমরা তো অমুকের কাছে ওয়াদা দিয়েছি। মনে রাখবেন, গুনাহের কাজে যেইখানে আপনি সমর্থন করলে, এই কাজটা করলে আপনার নিয়ত আছে সে আমার দ্বারা সুপারিশ পেয়ে সে অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, আপনি যদি তার কাছে যদি ওয়াদা দিয়ে ওইখান থেকে ওয়াদা খেলাপ করে যদি ভালো মানুষের কাছে যদি এই কাজটা যদি করতে পারেন, এই ওয়াদা ভঙ্গ করলে কোনো গুনাহ হবে না, বরং সারা সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো তাইলে তিনটি। জোরে বলেন কয়টি? এক নম্বরে কি? তারা ওয়াদা দিয়ে কি করে? ওয়াদা ভঙ্গ করে। দুই নম্বরে কি? তারা কথা বলে, মিথ্যা কথা বলে। তিন নম্বরে তারা কি করে? আমানতের খিয়ানত করে। অপর এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মুনাফিক তাদের ভিতরে আরেকটা আলামত থাকবে। সেই আলামতটার নাম হলো যখন কোনো ক্রমে মানুষ হিসেবে সমাজে চলাচল করতে গিয়ে একটু রাগান্বিত, তর্ক বিতর্ক কি হতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মুমিন এরা যখন তর্কে বিতর্কে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে, একজন মানুষ আরেকজন মুসলমানের সাথে কোনো ক্রমে যখন তর্কে যখন লিপ্ত হয়, যারা মুমিন এরা কখনো মুখের ভাষা খারাপ করতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুনাফিক, এটা একটা মুনাফিকের একটা আলামত, জাহান্নামী মানুষের এটা একটা আলামত। যখন কোনো ক্রমে তর্কে বিতর্কে যখন লিপ্ত হয়, ওই মুনাফিক মার্কা মানুষটা খারাপ ভাষায় গালি দেয়। এরকম মানুষ আছে না নাই? ওই জন্য তর্ক বিতর্ক লাগার পরে যদি আপনি যদি এমনি খুব ভালো, কিন্তু রাগ উঠলে এত পরিমাণে পচা ভাষা আপনি ইউজ করেন, ব্যবহার করেন, এত পচা শব্দ ব্যবহার করেন, তাহলে আপনি জেনে নিন আপনার ভিতরে এখনো মুনাফিকের আলামতটা কি আছে। ওই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, তাহলে ওই যে এক ব্যক্তিকে মুখের ভিতরে কি মারতেছে? ফাঁসা যে মারতেছে, এটা জানতে পারলাম। এবার দ্বিতীয় ব্যক্তিটাকে, ও ভাই একটু বলো, ওই যে দ্বিতীয় ব্যক্তিটাকে যে দেখতে পারলাম, একজন ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বিশাল বড় একটা পাথর নিয়ে তার মাথার উপরে ওই শোয়া ব্যক্তির উপরে আঘাত করতেছে। এই আঘাতটা কেন করতেছে? তখন ওই সাথের দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা আল্লাহর ওই বান্দা যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর হাদিসের ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। এই কোরআন হাদিসের জ্ঞান পাওয়ার পর, ইলম পাওয়ার পর এই কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করে নাই। আছে না আমাদের সমাজে কিছু মানুষ, আরে কোন এক সময় দেখা যেত ইমামতি করতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনের হাফেজ, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সে হাফেজের পাগড়ি নিয়েছে, নেওয়ার পরে এখন এমন কিছু জঘন্য অপরাধের সাথে জড়িত, তাকে আর আলেম বলে চিনা যায়, তাকে আর হাফেজ বলে চিনা যায় না। আল্লাহর ওই দুইজন ফেরেশতা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এই ব্যক্তিটাকে যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি দুনিয়াতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের ইলম আল্লাহ তাআলা দান করেছিলেন, কিন্তু সেই ইলম অনুযায়ী জীবন যাপন করে। এটা হলো দ্বিতীয় ব্যক্তি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, দ্বিতীয়টা জানতে পারলাম, এবার তৃতীয় কারণটা বলো। বলেন তো তৃতীয় নাম্বারটা কি, দেখি মনে আছে কিনা, বলেন তো দেখি। স্মরণ আছে? দ্বিতীয়টা চলে গেছে, তৃতীয় নাম্বারটা শুরু হয়েছে। হ্যাঁ, একটা গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খাইর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ভাই ঠিক আছে, ওই দুইটা জানতে পারলাম, কিন্তু ওই যে একটা চুলার মতো একটা গর্ত দেখলাম, গর্তের ভিতরটা অনেক প্রশস্ত, ওই আগুনের ভিতরে কিছু উলঙ্গ নারী আর পুরুষ তারা দাউ দাউ করে জ্বলতেছে, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাথের দুইজন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চুলার মতো গর্তের ভিতরে, ওই আগুনের ভিতরে যাদেরকে কিছু নারী আর পুরুষদেরকে দেখতে পারলেন, ওরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী আর পুরুষ যারা দুনিয়া থাকতে জিনার কাজে লিপ্ত হতো। কিসের কাজে লিপ্ত হতো? জিনার কাজে যারা লিপ্ত হতো। এই দুনিয়াতে যারা জিনার কাজে যারা লিপ্ত হয়, অবৈধ নারীর সাথে যারা মেলামেশা করে, আহা বড় দুঃখের বিষয়। জিনার এতটাই আমাদের সমাজে ব্যাপকতা ছড়িয়ে পড়েছে যেটা আপনি ধারণাও করতে পারবেন না। আমি আল্লাহর এই নগণ্য গোলাম, একটু ওই যে আলামিন হুজুরের কাছে একটু সহযোগিতা করি তো,
এই ধরনের যে কত ঘটনা আমার জানা আছে। আরে আমাদের কাছে মাসালা জানতে আসে, হুজুর আমার স্ত্রী অমুকের সাথে এই কাজটা করেছে, এই স্ত্রী নিয়ে করে খাও কি আরো বৈধ হবে? আমার মেয়ে এই কাজটা করেছে, অথচ তার বর্তমানে যে পরকীয়াটা যে বেড়ে গিয়েছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। স্বামী থাকতে আরেকজন ছেলের সাথে অবৈধ সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই দুনিয়ার ওই সমস্ত নাফরমান নারী আর পুরুষ যারা দুনিয়াতে থাকতে জিনার কাজে লিপ্ত হতো। ওই জন্য যারা জিনা যারা করে, জিনার কাজ যারা করে, তারা কবরে যাওয়ার সাথে সাথেই তাদের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জন্য এই জিনার মতো জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আর এই জিনার হাত থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো এই কোরআনের আইন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন যে হে পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। নারীদেরকে বলছেন তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাহিরে বেরিও না। আজকে এই পর্দার বিধান না থাকার কারণে, পর্দার বিধান না মানার কারণে সমাজের ভিতরে জিনার নামে এই জিনিসটা সয়লাভ হয়েছে। আপনি বিশ্বাস করেন? এই কোরআনের বিধান যদি আমরা মানব জাতি যদি মানতাম, তাহলে এই সমাজের ভিতরে এত হট্টগোল থাকতো না। আচ্ছা আপনারাই বলেন, এই কাজগুলো কি হইতেছে কিনা? চাচতো ভাই জেঠাতো ভাইয়ের সাথে, চাচতো ভাইয়ের বউ জেঠাতো বউয়ের সাথে ভাইয়ের সাথে লাইন করছে, এরকম ঘটনা ঘটে না? এই যে গত কয়েকদিন আগে বাহাদুরাবাদ একটা কাজ করে দিলাম, যে গ্রামের নাম না বলি, বিয়ে শাদী করায় আনছে জেঠাতো ভাইয়ের সাথে, ওই যে চাচতো ভাই বউয়ের সাথে রিলেশন। এখন আর ওদের ঘর সংসার টিকে না। আরে এই কোরআনের বিধান যদি থাকতো, ওই জেঠাতো ভাই বউয়ের সামনে ওই চাচতো ভাইয়ের অর্থাৎ ভাবির সাথে সাক্ষাৎ করা কোরআন আর হাদিস এটা কি করে দেয় নাই? জায়েজ করে দেয় নাই। এই কোরআনের বিধান না থাকার কারণে আজকে আমাদের সমাজে এতটা কি। ওই জন্য আমরা যদি আমাদের সমাজ থেকে যদি আমরা যদি এই জিনা নামক জিনিসটা যদি বন্ধ করাতে চাই, এই কোরআনটাকে সংসদে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? সংসদে পাঠাতে হবে। ওই জন্য সামনে একটা সময় আসতেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা বাস্তবায়ন করতে চায়, যারা এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র যারা পরিচালনা করতে চায়, তাদের পক্ষে শান্তির জন্য থাকা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। আমি বলবো না অমুককে সাপোর্ট করেন, তমুককে সাপোর্ট করেন। আপনি দেখেন আপনার নজরে কেটা পরে, কোনটা পরে, কোন দল পরে, কোন দল ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআনের শাসন কারা বাস্তবায়ন করতে পারবে, ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে একটু নির্বাচন করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, এই তৃতীয় নাম্বারটাও জানতে পারলাম, জেনার কারণে তাদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে। ও ভাই একটু বলো, ওই যে চতুর্থ নাম্বার একটা রক্তের যে একটা নদী দেখতে পেলাম, ওই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিচ্ছে, কান্নাকাটি করতেছে, কিন্তু ওই রক্তের নদীর উপরে থাকা ব্যক্তিটা তাকে পাথর নিক্ষেপ করে। রক্তের নদীর মাঝখান থেকে উপরে কেন উঠতে দেয় না? তাকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়ার ওই নাফরমান ব্যক্তি, যেই ব্যক্তিটা দুনিয়াতে থাকতে সুদ ভক্ষণ করত। কি খাইতো? সুদ খাইতো। এই দুনিয়াতে যারা সুদ যারা খাবে, কবরে যাওয়ার সাথে সাথে তাকে শাস্তি দেওয়া হবে। রক্তের একটা নদী তৈরি করে তাকে সেই রক্তের নদীর মাঝখানে রেখে এরকম করে শাস্তি দেওয়া হবে। এবার বলেন তো আমাদের জীবনে সুদ আছে না নাই? আমাদের সমাজে কি করে জানেন? এই গরু মারা গেছে, এই মরা গরুর গোশত কি করা যাবে না? খাওয়া যাবে না। আবার কি বলে? এই শুকুরের গোশত খাওয়া যাবে না। আবার কি বলে? কুকুরের গোশত খাওয়া যাবে না। কিন্তু আহারে মুসলমান, ওই মরা গরুর চেয়ে, শুকুরের গোশতর চেয়ে, কুকুরের গোশতর চেয়ে ওই সুদের টাকা দিয়ে যেগুলো আপনি খাচ্ছেন, এটা আরো মারাত্মক জঘন্য কি হারাম।
অথচ আমরা কুকুরকে আমরা হারাম মানতেছি, শুকুরকে হারাম মানতেছি, মরা গরুকে হারাম মানতেছি, কিন্তু আমরা মুসলমানের বাচ্চারা সুদকে আমরা হারামকে হারাম মনে করতেছি। মনে রাখবেন, এই সুদের সাথে যারা লিপ্ত আছেন, সে যদি তওবা যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে ধ্বংস করবেন। দেখবেন যে মানুষগুলো সুদ খাইতো, সুদের সাথে সম্পৃক্ত থাকতো, তওবা করে নাই, শেষ বয়সে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিবে, ওর 14 গোষ্ঠী বিক্রি করেও ওর ওই রোগের ঔষধের টাকা হবে। আপনি একটু মাথায় দেখুন, এই সুদের ব্যবসা যারা করবে, এদের শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের রোগ আর শোক দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিবে। ওই জন্য দুনিয়াতে যারা সুদ যারা খাবে, কবরে যাওয়ার সাথে সাথেই তাদেরকে কোন নদীর মাঝখানে রাখবেন? রক্তের নদীর মাঝখানে রাখবেন। ওই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এবার আল্লাহর নবী বললেন, ও ভাই বলো, ওই যে আমাকে একটা সুন্দর একটা বাগানের ভিতরে প্রবেশ করালাম, ওই বাগানের ভিতরে প্রবেশ করে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলাম। যেই বৃদ্ধ লোকটা ছোট ছোট বালক বালিকাদেরকে নিয়ে খেলা করতেছে, এই বৃদ্ধ লোকটাকে আর বালক বালিকাগুলোকে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধ লোকটা হলো আপনাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই ছোট্ট ছোট্ট বালক বালিকাদেরকে যে আপনি দেখতে পাচ্ছেন, যারা নাবালেগ অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, করে না, ছোট ছোট বালক বালিকা যে মৃত্যুবরণ করে, আল্লাহর নবীকে ওই দুইজন ফেরেশতা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত দুনিয়ার ছোট্ট ছোট্ট বুঝ হওয়ার আগে, বালেক হওয়ার আগে যারা যেই সমস্ত ছোট ছোট বালক বালিকাগুলো মৃত্যুবরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে কি করতেছেন? সেখানে খেলাধুলা করতেছেন। আল্লাহ রাসূল বললেন, এটা বুঝতে পারলাম। এরপরে আরেকটা গাছের গোড়ায় দেখলাম একজন বৃদ্ধ লোক, সে খড়কুটা দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছে। সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হলো জাহান্নামের ফেরেশতা মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এটাও বুঝতে পারলাম, কিন্তু ওই যে আমাকে নিচতলায় একতলার ভিতরে যে প্রবেশ করেছিলা, সেখানে কিছু নারী আর পুরুষদেরকে দেখতে পেলাম, তারা মহা আনন্দের মধ্যে আছে। তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মানতো, 5 ওয়াক্ত নামাজ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করার সামর্থ্য যাদের ছিল তারা হজ করেছে, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, কিন্তু তারা কি হতে পারে নাই? শহীদ হতে পারে নাই। তার মানে যারা শহীদ হয় নাই, দুনিয়াতে যাদের মনে শহীদের তামান্না ছিল কিন্তু শহীদ হওয়ার ভাগ্য তাদের হয় নাই, যারা দুনিয়াতে ভালো মানুষ ছিল, ওই একতলার ভিতরে আপনি যাদেরকে দেখতে পেয়েছেন, তারা হলো দুনিয়ার সাধারণ মুমিন নারী এবং মুমিন পুরুষেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এটাও বুঝতে পারলাম, কিন্তু এই যে অট্টালিকার মধ্যে আছে, দ্বিতীয় তলার মধ্যে, এরা যে মহা আনন্দের মধ্যে আছে, এত সুন্দর অট্টালিকার মধ্যে আছে, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত ভাগ্যবান লোক যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবনটাকে যারা বিলিয়ে দিয়েছিল, অর্থাৎ যারা শহীদ হয়েছিল, যারা শাহাদাত বরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম করে নাজ নিয়ামতের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্য যারা শাহাদাতের পেয়ালা যারা পান করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা বাস্তবায়ন করতে গিয়ে যারা জীবন দেয়, এরা হলো শহীদ। এই শহীদ যারা মরে যায়, যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তো এদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন, আল্লাহ বলছেন তারা জীবিত। যারা শাহাদাত যারা বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জগৎ শেষ হওয়ার সাথে সাথে কবরে আমরা যখন রাখি, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে কই রাখেন? আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তাদের কবরটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। ওই জন্য এই হাদিস থেকে অনেকগুলো শিক্ষা। তাহলে আমাদের জীবনে কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। আমরা যে যতটুকু কোরআন হাদিসের ইলম আছে, আমাদেরকে সেই ইলম অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। এরপরে কি করা যাবে না? জেনা করা যাবে না, জেনার ধারের কাছেও যাওয়া যাবে না। এরপরে কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না। এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে, আল্লাহর বান্দারা, আমি আপনাদের খেজমতে কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতটার উপরে কথা বলার সুযোগ হলো না।
শুধুমাত্র আমি আপনাদেরকে একটু সরল অনুবাদটা শুনিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বড় চমৎকার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, আপনারা উপস্থিত না হওয়ার কারণে আমি শুরু থেকে এই আয়াতের আলোচনা শুরু করতে পারি।